আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। আজ রান্নার সাথে কিছু ছোট ছোট গল্প, মজাদার গল্প শোনাবো। যদি ভিডিওটা ভালো লাগে সম্পূর্ণ না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। রান্নাও চলুক আর মনটাও ভালো হয়ে যাক একটা সুন্দর গল্পে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি রান্নার পাশাপাশি সুন্দর সুন্দর গল্প শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে আশা করি। তাহলে চলে যাওয়া যাক। বন্ধুরা, আজকে তোমাদের আমি প্রথম গল্প যেটা শেয়ার করব, লবণের শিক্ষা। এক আলেম একদিন বললেন, ভাতের স্বাদ কোথায়? সবাই বলল, লবণে। ঠিক তেমনি জীবনের স্বাদ আসে কৃতজ্ঞতায়। আল্লাহকে শুকরিয়া না করলে সবই ফাঁকা। বন্ধুরা, আমরা এই গল্পের থেকে কি শিক্ষা পেলাম? আল্লাহর শুকরিয়া না করলে সব কিছুই ফাঁকা, কোনো কিছুই কিছু না। ঠিক আছে বন্ধুরা, আরেকটা গল্প শেয়ার করব তোমাদের, মায়ের দোয়া। এক ছেলে পরীক্ষায় ফেল করেছিল। বারবার মা শুধু বলতেন, আল্লাহ তাকে হালাল পথে রাখো। কয়েক বছর পর ছেলে বড় ব্যবসায়ী। সে বলল, আমার সাফল্য রহস্য মায়ের দোয়া। বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে মায়ের দোয়া থাকলে তোমাদেরকে কেউই পিছিয়ে ফেলে রাখতে পারবে না। তোমরা অবশ্যই তোমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। বন্ধুরা, তোমাদের সাথে আমি আরও একটা গল্প শেয়ার করব। সেই গল্পটার নাম হচ্ছে এক ফোঁটা পানি। এক সাহাবী বলল, আমার তো দান করার কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাইয়ের মুখে হাসি ফোটানোর সদকা একটু হাসো, জান্নাতের রাস্তা বানাও। বন্ধুরা, আমরা এই গল্পের থেকে কী শিখতে পেলাম? এক ফোঁটা পানি এক লোক কুকুরকে পানি খাওয়ালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছোট দোয়ার জন্যই আল্লাহ তাকে জান্নাত দিলেন। ছোট নেক কাজও আল্লাহর কাছে বড়। এক ফোঁটা পানি যদি আমরা একটা কুকুরকেও খাওয়াই, আল্লাহ তার দোয়ায় আমাদের বেহেশত দিতে পারে। বন্ধুরা, আমরা কি কাজে যে বেহেশতে পেয়ে যাব আমরা নিজেরাও জানি না। তাই কখনই কোনো প্রাণীকে অবহেলা করবে না। কুকুর হোক, বিড়াল হোক, তারা যদি পানি তৃষ্ণায় কখনো আমাদের বাড়ির সামনে আসে, আমরা অবশ্যই তাকে পানি দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের সাথে আমি আরও একটা গল্প শেয়ার করতে চাই। গল্পটার নাম হচ্ছে হারানো চাবি। এক লোক চাবি খুঁজে পাচ্ছিল না। নামাজ পড়ে দোয়া করলো। হঠাৎ চোখে পড়ল, সে বুঝলো আল্লাহর সাথে সম্পর্ক থাকলে ছোট সমস্যাও সহজ হয়। তার মানে হারানো চাবি খুঁজে পাচ্ছিল না, সে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো। আল্লাহ তার মনের আশা পূরণ করে দিল। সে চোখ খুলে সে চাবিটা পেয়ে গেল। তাহলে আমরা যখনই কোনো বড় ধরনের সমস্যায় পড়ব বন্ধুরা, আমরা অবশ্যই আল্লাহকে স্মরণ করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাহায্য করবে, সেটা যত বড় বিপদেই হোক না কেন। আমরা এই গল্প থেকে শিখলাম, আমরা যত বড় বিপদেই পড়ি না কেন বন্ধুরা, আমরা অবশ্যই আল্লাহকে স্মরণ করব। মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সাহায্য করবে। কোনো বড় ধরনের বিপদেই আমাদের স্পর্শ করতে পারবে না বন্ধুরা। আবার এক লোক রাতে গোপন খাবার গরিবদের দান করত। সে মরে যাওয়ার পর এই কথা জানা গেল যে সে গরিব লোকেদের গোপনে খাবার দান করত। মানুষ জানে না, কিন্তু আল্লাহ সব জানেন। গোপন নেকি সবচেয়ে সুন্দর নেকি। তুমি যত কিছুই দান সদকা করো না কেন, কারো জানার প্রয়োজন নেই। শুধু উপরে যে একজন আছে, মহান আল্লাহ তাআলা, তিনি যদি জানেন তাহলেই হবে। কারণ সে প্রত্যেকটি মানুষকে দেখেন, সে অন্তর্যামী, মানুষের মনের খবর রাখেন। তুমি যাকে যাই দান করবে,
যাই কিছু দিবে, কেউ না দেখুক, কিন্তু মহান আল্লাহ তাআলা ঠিকই দেখেন এবং তুমি তার পুরস্কার অবশ্যই পুরস্কৃত হবে, আর আল্লাহ তাআলা তোমাকে পুরস্কার দান করবে বন্ধুরা। আবার এক লোক খুব রাগে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। সে রাগ থামালো। মহানবী যখন বলল লোকটিকে রাগ থামাতে, তখন আমরা এই শিক্ষা পাই যে আমরা ইচ্ছে করলেই আমাদের রাগটা কন্ট্রোল করতে পারি। রাগটা আমাদের শরীরের উপরে না, রাগটা হচ্ছে আমাদের মনের উপরে। আমাদের মনটা আমরা যেরকম করব, বন্ধুরা, আমাদের মনটা কিন্তু সেরকমই হবে। তুমি একটু চেষ্টা করে দেখো, যখন তোমার রাগ উঠবে, তখন তুমি তোমার রাগটা নিজে কন্ট্রোল করতে পারবে। তুমি তোমার রাগটাকে নিজেই কমিয়ে রাখতে পারবে। আর রাগ হচ্ছে আমাদের বড় শত্রু। যে জীবনে যত বেশি রাগ করবে, তার জীবনে তত বেশি সমস্যা সামনে চলে আসবে বন্ধুরা। তাই তোমরা কখনই অতিরিক্ত রাগ করবে না। তোমরা সব কাজ ধৈর্যের সাথে করবে। আবার বন্ধুরা, আরেকটা গল্প শোনাই তোমাদের। একজন লোক বলল যে আমি দোয়া করছি, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না। তখন একজন আলেম বললেন, আল্লাহ দেরি করেন কিন্তু ভুল করেন না। বিশ্বাস রাখো। তুমি বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে থাকো। আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে তোমার গন্তব্যস্থানে পৌঁছে দেবে এবং তোমার দোয়া কবুল করে নেবে। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আল্লাহর নিকট, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে সেই জিনিসটা দান করবে। তাই বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিক্ষা পেলাম যে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো আল্লাহর কাছে, আল্লাহ তাআলা অবশ্যই তোমার মনের আশা পূরণ করে দেবে। সেটা যত দামিই হোক, যত অসাধ্যই হোক, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ তাআলা চাইলে মরা গাছেও ফুল ফোটাতে পারে। তাই বন্ধুরা, তোমরা কখনোই আল্লাহর উপরে আস্থা হারাবে না, আর আল্লাহর উপর বিশ্বাস রাখবে। বন্ধুরা, এক লোক নতুন জুতা হঠাৎ দেখল। সে জুতাটা দেখে বলল, কারণ পায়েই নেই, কারো পায়েই নেই সেই জুতা। তখন একজন গরিব লোক কেঁদে কেঁদে বলল, আলহামদুলিল্লাহ বলো, তুলনা নয় কৃতজ্ঞতা শিখো। কারণ তোমার এই জুতা নেই বলে অন্য কারো যে এরকম জুতা থাকতে হবে, এরকম কোনো কথা নেই। তাই কাউকে কখনো অবহেলা করে কথা বলবে না। তোমার আজকে দামি জুতা আছে, কাল হয়তো আমারও হতে পারে। তাই কখনো গরিব মানুষকে হেয় করে কথা বলবে না। জীবনে বাঁচতে হলে আল্লাহর সৃষ্টি সব জীবকেই ভালোবাসতে হবে। তাই আমরা সকল সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তাই আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর সৃষ্টির সকল জীবকে ভালোবাসতে। এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু আমরা এই পৃথিবীর মানুষগুলো বিভিন্ন ধরনের রয়েছি। কার মনে কী রয়েছে তা আমরা বলতে পারি না বন্ধুরা। আসো আমরা সবাই মিলে আল্লাহর সৃষ্টির সকল জীবকে ভালোবাসি, সকল জীবকে আদর করি, স্নেহ করি, আর আল্লাহর দেখানো ইসলামের পথে চলি। বন্ধুরা, আল্লাহ আমাদেরকে যে ভালোবাসেন, আমরা সেটা কিভাবে বুঝবো? আমরা প্রতিনিয়ত উঠতে বসতে যখন আল্লাহর কথা স্মরণ করব, আল্লাহর কথা মনে করব, আল্লাহ কিন্তু ঠিকই বুঝবে। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ মনের কথা সব বোঝে। তাই আমরা সবসময় আল্লাহকে স্মরণ করব, আল্লাহর দেখানো পথে আমরা চলার চেষ্টা করব, আল্লাহকে ভালোবাসবো। বন্ধুরা, আমি তোমাদের সাথে যেই ছোট ছোট গল্পগুলো শেয়ার করলাম, তোমাদের যদি আমার গল্পগুলো ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে বন্ধুরা। যদি তোমরা এ ধরনের গল্প আরও শুনতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে তোমরা কী ধরনের গল্প শুনতে চাও। বিভিন্ন ধরনের ইসলামিক গল্প নিয়ে আমি স্বপ্নার রান্নাঘর হাজির হয়ে যাব। তোমরা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুরা।
তোমরা বেল আইকনে একটা প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের সামনে হাজির হয়ে যায়। তোমাদের ভালোবাসা পেলে আমি অবশ্যই আরও ভালো ভালো সুন্দর সুন্দর গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই।